তোমার পার্সন এই সময় প্রচণ্ড পরিমাণের স্ট্রেংথ ইকাট্টা করছে। তার মন তোমার দিকে আকর্ষিত হচ্ছে, তোমার সঙ্গে কথা বলার জন্য প্রচণ্ড পরিমাণের ক্রেভ মেহসুস করছে। এক তারিকা সে এটা বলতে পারি তোমার পার্সন তোমার সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব হচ্ছে, তোমার গলার আওয়াজ শোনার জন্য উদগ্রীব হচ্ছে, বাট তা সত্ত্বেও সে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। এখানে ডিফেন্সিভ এনার্জি পাচ্ছি, নিজেকে প্রোটেক্ট করে রাখছে, কথা বলতে ইচ্ছে করছে বাট কন্ট্রোল করে রাখছে। তোমার যে পার্সন আছে প্রচণ্ড পরিমাণের ইগোয়েস্টিক, এই মুহূর্তে তার মধ্যে ইগো দেখা দিচ্ছে, আর ইগোর কারণেই সে তোমার সঙ্গে কথা বলছে না। সে এটাও ভাবছে যে এই মুহূর্তে সে যদি কথা বলে, এতটাই ইগো আছে, সে ভাবছে সে যদি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলে তার ইগো হার্ট হবে এবং তুমি তাকে ভ্যালু দেবে না। অ্যাকচুয়ালি সেটা নয়, বাট এটা তার মনে হচ্ছে, কারণ তার মধ্যে ইগো হাই লেভেলে রয়েছে, আর সেটা তুমি প্রচণ্ড ভালোভাবে জানো। ওকে, তোমার যে পার্সন আছে তোমার কোনো কথার কারণে তার হৃদয় বলতে পারে চুবে গেছে, ঠিক আছে? সে হয়তো ডিস্টার্ব ফিল করেছে, তার হয়তো ট্রিগার্ড হয়েছে। লাস্টে কী কারণে তোমার মধ্যে তোমার পার্সনের ঝগড়া হয়েছিল সেটা তুমি ভালো করে সোচো, ভালো করে ভাবো, দেখতে পারবে যে কিছু না কিছু কারণে হয়তো তুমি নর্মালি বলেছো বাট সেটা তার ট্রিগার লেগে গেছে। সে হয়তো হাজারটা কথা তোমাকে বলে, তোমার ট্রিগার লাগে না সে সেটা ভাবে না, বাট তোমার যে কথা এই মুহূর্তে লাস্ট টাইমে, ঠিক আছে, তার হৃদয়ের মধ্যে একদম বলতে পারো তীর বিঁধে গেছে। আর এটা কারণেই হতে পারে সে তোমাকে ইগনোর করছে, কথা বলছে না। আর এই কারণে সেপারেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে চলেছে। সে চায় যে, তার হৃদয় চাইছে তোমার সঙ্গে কথা বলতে, বাট ইগো তাকে এই মুহূর্তে তো করতে দিচ্ছে না। ওকে, আবার এটাও হতে পারে তুমি হয়তো কোনো কথা তাকে বলনি, মেসেজ করেছো, বাট কিছুটা হয়তো করেও ফেলেছো, তো তার ট্রিগার লেগে গেছে এবং সে এই মুহূর্তে একদম সাইলেন্স জোনে চলে গেছে, বা সাইলেন্স তোমাদের লাভ লাইফটা চলছে এই মুহূর্তে, কেউ কারোর সঙ্গে কথা বলছো না, নো মেসেজ নো কল। কার কার জরুর কমেন্টসে লিখো, নতুন চ্যানেলে এসছো তো সাবস্ক্রাইব জরুর করো। ওকে, বাট ওপর থেকে যতটাই তোমার সঙ্গে কথা না বলুক বা তোমাকে দেখাক আমি প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ, বাট অন্তর তাকে ভালো থাকতে দিচ্ছে না। অন্তরে বলতে পারো তোমার প্রতি বিচলিত হচ্ছে, তোমার জন্য উদ্গ্রীব হচ্ছে, মন একদম অশান্ত। বাট ওপর থেকে তুমি যদি দেখো, বা তোমার সঙ্গে হয়তো কোনো কারণে তুমি জানতে পারলে কোনো বন্ধুর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেখবে দেখা হবে যেমন এমন কিছু একটা হয়নি, বাট না, একদমই না। ওকে, তো এরকম ধরনের সিচুয়েশান চলছে আজকাল তোমাদের মধ্যে। কার কার অবশ্যই লিখে জানিও আমাকে। ওকে, এই যে তোমার পার্সন আছে সে কিন্তু তোমার সাথে প্রচণ্ড পরিমাণের ইমোশনালি কানেক্টেড আছে। এরম কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে এক মুহূর্তের জন্য যে সে তোমার সাথে টাইম পাস করছে, বা সে যেখানেই থাকুক, যে সার্কামটেন্স থাকুক বা যে সারাউন্ডিংয়ে থাকুক, এমন কিন্তু নয় যে সে তোমাকে ইউজ করছে, বা ইউজ বলাটা খুব বা ব্যাড ওয়ার্ডস ইউজ নয়, মানে টাইম পাস করছে এরকম কিছু করছে, তো এরকম কিন্তু একদম নয়। তুমি গার্ল হতে পারো, বয়েজ হতে পারো, ম্যান ওম্যান কুছ ভি হতে পারো, আমি এনার্জির কথা বলছি। ওকে, তোমার মনে হচ্ছে সে আমাকে ইউজ করছে, বাট এটা কিন্তু একদম নয়। সে কিন্তু ইমোশনালি তোমার সাথে কানেক্টেড আছে এবং তুমিও তার সাথে ইমোশনালি কানেক্টেড আছো। ওকে, চাইলেও তোমাকে ছাড়তে পারছে না, আর চাইলেও তোমাকে ভুলতে পারছে না। আর তুমি এটা নতুন করে নয়, এর আগেও দেখেছো অনেকবারই তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল, অনেকবারই তোমাদের সেপারেশন ছিল, বাট যেমনই হোক সে কিন্তু তোমার কাছে চলে আসে। আর সে যখন চলে আসে তোমাকে বলে বা রিগ্রেট ফিল করে, তুমি কিন্তু তাকে অটোমেটিক্যালি মাফ করে দাও। এটা ভালোবাসার একটা আলাদা লক্ষণ। তোমরা কেউ কাউকে কম্প্রোমাইজ করো না, থাকতে হচ্ছে থাকছি, বাচ্চাদের জন্য থাকছি, এটার জন্য থাকছি, এটাকে বলে কম্প্রোমাইজ, এটা কিন্তু নয়। তোমরা কিন্তু দুজনকে অসম্ভব পরিমাণে ভালোবাসো, ঠিক আছে? এই পার্সনও কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে অন্তর দিয়ে ভালোবাসে। ওকে, এই রিগ্রেট ফিল করে যখন তোমাকে কষ্ট দেয়, যখন তোমাকে পেন দেয়, এর ডাবল পেন মেহসুস করে। ওকে, তো আজ এতটুকু তোমাদের জন্য। ভালো রেখো, ভালো থেকো, সকলকে ভালোবেসো, আর তার সাথে অ্যানিমেলস এবং আমাকেও, হ্যাঁ না? সো
টাটা।